কথা সিরিয়ালের আজকের পর্বে দেখবেন যে অগ্নি ঘুম থেকে উঠে বলেন, বাবা, গোবরদেবী ঘরে নেই, বাঁচা গিয়েছে, নিশ্চয় বাইরে কাজ করছে, কি ঠান্ডা, একটু ঘুমিয়ে নি। এরপর কথা পাচক মশাই বলে ডাক দেয়। তখনই অগ্নি কোথার আওয়াজ শুনতে পেয়ে চোখ মুজে দেয়। কোথা দেখেন পাচক মশাই ঘুমিয়ে আছেন। বিরক্ত না করে চাটা টেবিলে নামিয়ে দেয় আর মনে মনে ভাবতে থাকেন, প্রার্থনা তো করে এসেছি, পাচক মশাই মায়ের স্মৃতি ফিরিয়ে আনতেই হবে, কিন্তু শুধু প্রার্থনা করে তো চুপ করে বসে থাকা যাবে না, কর্মটাও তো করতে হবে। অগ্নি আর চোখে কোথার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকেন, আবার কি প্ল্যান করছে? নির্ঘাত আমাদেরকে দিয়ে আবার কোনো অনুষ্ঠান করার প্ল্যান করছে। নো ওয়ে, এটা হতে পারে না, কিছুতেই না। এরপর অগ্নি কোথার সামনে এগিয়ে গিয়ে বলেন, কি ভাবছিস? হ্যাঁ, আর কি চলছে সকাল সকাল তোর মাথায়? কোথা বলেন, এই তো আপনি উঠে পড়েছেন ঘুম থেকে। অগ্নি বলেন, কেন, তুই কি ভাবলি আর উঠবো না আমি ঘুম থেকে? কোথা বলেন, বাজে কথা বলবেন না ঘুম থেকে উঠেই। চা, গরম গরম চা এনেছি আপনার জন্য, খান না। অগ্নি বলেন, কি ব্যাপার, সকাল সকাল এত ভালোবাসা? কোথা বলেন, বলছি শুনুন না, আপনার আর কায়দা কানুনের একটু সময় হবে আজকে? অগ্নি বলেন, কেন? আমি ঠিক ভাবছিলাম। না রে, আমাদের কোনো সময় হবে না। রোজ রোজ স্টেজে উঠে নাচার আমাদের কোনো সময় নেই। আমি আর আমার ভাই বোনেরা খুব ব্যস্ত, আমি পারবো না কিছু। কোথা বলেন, একটা মানুষের ঘুম থেকে উঠে মেজাজ কী করে চড়ে থাকতে পারে বলুন তো পাচক মশাই? সব সময় উল্টোপাল্টা কথা। একটা জরুরি কথা বলার ছিল। অগ্নি বলেন, কি বল? কোথা বলেন, একটু বসবো? অগ্নি বলেন, হ্যাঁ বস। কোথা বলেন, বলছি যে মায়ের কথা বলতে প্রথমে আপনার কি মনে পড়ে পাচক মশাই? অগ্নি বলেন, এটা আবার কীরকম প্রশ্ন? কোথা বলেন, বলুন না। অগ্নি বলেন, মায়ের কথা বলতে প্রথমেই যেটা মনে পড়ে সেটা তো মা খুব ভালো রান্না করতে পারত। ইনফ্যাক্ট আমার তো মনে হয় আমার যেসব রান্নার স্কিল রয়েছে এইসব মায়ের থেকেই পাওয়া। এই কথা শোনার পর কোথা কিছু ভাবতে শুরু করে দেয়। অগ্নি বলেন, কি ব্যাপার? হ্যাঁ, সকাল থেকেই মাকে নিয়ে প্রশ্ন করছিস কেন? কি চলছে মাথায়? কোথা বলেন, আরে বাবা পাচক মশাই, ডাক্তারবাবু যে কটা দিন মাকে বিশ্রামে থাকতে বলেছিলেন সে কটা দিন তো হয়ে গেছে। এবার তো আমাদের চেষ্টা করতে হবে মায়ের স্মৃতি ফেরানোর। অগ্নি বলেন, এটা তুই ঠিক বলেছিস, সকাল সকাল এটা ভালো কথা বলেছিস। আমাদেরকে চেষ্টা করতে হবে মায়ের স্মৃতি ফেরানোর, যে করেই হোক মেমোরিটা ফিরিয়ে আনতেই হবে। কিন্তু মায়ের স্মৃতি ফিরে আসলে তোর কি হবে? কোথা বলেন, কি আর হবে, আমায় চলে যেতে হবে। অগ্নি বলেন, কোথা, আমি কিন্তু কখনো তোকে চলে যেতে বলিনি, কখনো বলবো না। কোথা বলেন, আমি জানি পাচক মশাই, আপনি যে ধরনের মানুষ, আপনি কোনোদিনও কাউকে চলে যেতে বলতেই পারেন না। কিন্তু পাচক মশাই, আপনি একবারও ভেবে দেখেছেন যে কোন পরিচয় বাড়িতে থাকবো, কেন থাকবো? পাচক মশাই, আমি জানি আমি আপনার খুব ভালো বন্ধু, কিন্তু শুধুমাত্র বন্ধু হয়ে তো এই বাড়িতে থেকে যেতে পারি না, তাই না? অগ্নি বলেন, কিন্তু কেন পাচ্ছিস না? কোথা বলেন, পাচক মশাই, মান্ডবী, শান্তিদা, এরাও তো আপনার বন্ধু, এরা কি পারে সবসময় আপনার সঙ্গে থাকতে? পারে না তো, তাহলে সেই সম্পর্কের অন্য নাম হয় পাচক মশাই। অগ্নি বলেন, এই ব্যাপারে না সকাল সকাল আলোচনা করতে চাইছি না, এই নিয়ে ডিসকাশন করতে একদম ভালো লাগছে না আমার। প্লিজ তুই এইসব প্রশ্ন আমাকে করিস না। কোথা বলেন, বেশ, এইসব নিয়ে আর আলোচনা করব না। কিন্তু পাচক মশাই, আমি এই কথাগুলো বললাম বলে আপনি ভাববেন না যে আমি চাই না মায়ের স্মৃতি ফিরে আসুক। এই বলে কোথা উঠে চলে যেতে যাচ্ছিল, সেই মুহূর্তে অগ্নি কোথার হাত ধরে নেই। তখন তারা একে অপরের দিকে তাকিয়ে থাকেন।